ওদিন কালকে একদিন গেছে বাংলাদেশে পবিত্র পবিত্র ভালোবাসা দিবস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় হায় রে, মুসলমানের বাচ্চা ইন্তরে কোনটায় পাইছে আজকে? কুত্তার কুত্তির ভালোবাসা লইয়া আজকে পাগল হইছে। আরে ভাই ঠিক না কইলো, ঠিকই তুমি কি মাতে আমার কই আইয়া কিলা কুত্তা কুত্তির ভালোবাসা দেখাইয়া ও আজ মাতিও নাই কেন? আশা করি কোকা চাই আমরার ভালোবাসা বছরে একদিন না আল্লাহর 12 মাস। আমরার ভালোবাসা জেসাগুল লগে নি, আমরার ভালোবাসা আল্লাহর লগে, আমরার ভালোবাসা নবীর লগে, আমরার ভালোবাসা মা বাপর লগে, আমরার ভালোবাসা মুমিন মুসলমানের লগে। আমরার ভালোবাসা হইল আল্লাহর মায়ার যে আছে এর লাগে আমার ভালোবাসা আছে। হাত তুলিয়া কইতে হইব, ঠিক না? ঠিক না? যে আল্লাহর পথের প্রতীক আছে তার লগে আমার ভালোবাসা আছে। আর দেখো আল্লাহর পথের প্রতীক নাই, এগো আমার বাপ হইল তারে আমি কুত্তার দাম দিতাম না। এই ভাই দিতাম কেনে? এটা আমার ইমানের দাবি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। ইমানদার যদি ইয়ে থাকেন যে আল্লাহর পক্ষর আল্লাহ যারে মহব্বত, আল্লাহরে যে মহব্বত করে তারে আমি মহব্বত করি, ঠিক না? ঠিক না? দেখো আল্লাহর দুশ্মন এগো আমি ইমানদারও মনে রাখুন। যেন ও যে কুত্তা বিলাইয়ের ভালোবাসা লিয়া কালকে যে গুনতে নাচানাচি করছেন, কত হাজার হাজার জোয়ান জোয়ানি অকলর ইজ্জত রে কালকে নষ্ট করছে। নাউজুবিল্লাহ। অথচ গত কালকের দিনটা আছিল পবিত্র শুক্রবার দিন, মুমিন মুসলমানের ঈদর দিন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান শুক্রবার দিন একটা মুহূর্ত আছে যে মুহূর্ত বান্দার দোয়া করলে সাথে সাথে আল্লাহর দরবারে বান্দার দোয়া কবুল হয়ে যায়। এই সময় যদি বান্দার দোয়া খান আল্লাহর বান্দার সময় মতো হয়ে যায় তো এক দোয়ায় তারে দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়ে দেয়। ওটা মুবারক দিন কুত্তা কুত্তির বিলাইয়ের বাচ্চা ইনতে কুত্তার বাচ্চা ইনতে আজকে এমন নাফরমানি খাম হল প্রকাশ্য জিনার কাম করিয়া ভালোবাসা দিবস। আমরা ভালোবাসা তো আর বছরে একদিন নাই, বছরে এক সিজন তো ভালোবাসে কুত্তা আর কুত্তে। খাতি মাস আইলে না বাদ্য মাস আইলে তারা এক গার ঘুরে থুকাইয়া ভাল্লা আর তুই না খানি। আমরা ভালোবাসা তো ইলা নাই। আমরা ভালোবাসা প্রত্যেক দিন অন্তত পক্ষে আমি আমার আল্লাহরে ভালোবাসা ডেইলি কমসে কম 5 বার আমি আল্লাহর কুদরতি পাওয়া সেজদা দিতে, ঠিক না? ঠিক না? আর ও কুকুর যে গুণ আছে না গুনতে দ্বারা বাদ্য মাস আইলে না খাতি কোন মাস আইলে হিতা টুকাই টুকাই বার করেন। এক কুত্তা আর কুত্তারে টুকায়, এক কুত্তি আর কুত্তার গোলার ধরি আঞ্জা করবি। যাও গালি আইলে গালি আইও, কিন্তু জানোয়ার জ্বালায় হইয়ার কত বড় খারাপ কাম করিয়াস কি তার মুসলমান। আমার ভাই এখন মানলে এখন পরওয়ারদিগারে আলমে আমরা অত মায়া করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া এই জমিনের মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইয়া নবীজির মাধ্যমে আমরা কোরআন শিক্ষা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা একটা রাস্তা ধরাইয়া দিলা, যে রাস্তাটা যদি আমরা জীবন চালাই এই রাস্তা দিয়ে আমরা গেলে পরে আমরা জীবনটা হইব জান্নাতি জীবন। কিন্তু আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে আমার বাচ্চাকে যখন জবান খুলব তখন আমার লাগে উচিত হইল এই বাচ্চাটারে আমি পয়লা আল্লাহর নাম শিক্ষা দিতাম, নবীর নাম শিক্ষা দিতাম, ঠিক না? ঠিক না? আমি মুসলমানের কথা কই আর অন্য ধর্মের মানুষের নাই। অন্য যে কোনো ধর্মের মানুষ তার বাচ্চারে হে তারটাই খায়। এক হিন্দু বাইর করে যদি বাচ্চা হয় তে তার বাচ্চারে হে হরে কৃষ্ণ হরে রামিতা হে পয়লা ওই খায়। কিন্তু দুঃখ লাগে মুসলমানের বাচ্চা এখানে এইগুলাই খায়। আমার ভাই এখন মানলে এখন যখন আপনার বাচ্চাগুর জবান খুলব তখন উচিত হইল আপনার বাচ্চা ঘুরে আপনি আল্লাহর নাম ইকেইতা, নবীর নাম ইকেইতা, কলিমা ইকেইতা, নামাজ ইকেইতা। আল্লাহ না করুক যদি আপনি আল্লাহর নাম নবীর নাম ইকেন না, নামাজ ইকেন না, বন্ধু জানিয়া রাখুন জানো নবীজির কথা অনুযায়ী 7 বছর বয়স যদি বাচ্চারে নামাজি না বানাই, 10 বছর পর্যন্ত যদি আপনার বাচ্চার নামাজি না বনে, এর বাদে একটু সুযোগ থাকতে পারে বেত্রাঘাত করক্কা 10 বছর বয়স যদি বাচ্চাকে ডরাইয়া কোন রকম নামাজ পড়াই কিলায় অন্তত 15-16 বছরের ভিতরে বাচ্চা গুলি লানিত ফাল্লাক্কা
খেনে বলে মাটি যখন নরম থাকে তখন মাটি দিয়া মানুষের যে একটা চায় একটা বানাইতে পারে। খাই যখন নরম থাকে তখন যে ধরনের রুটি বানাইবার ইচ্ছা করেন ওটা বানাইতে পারেন। কিন্তু যখন মাটি শক্ত হয়ে যায়, মাটি যখন ফাঁকাইয়া ইট বানাই লই যায়, এর বাদে কি আর যেটা জানে হয় একটা বানাই যায়? মাথুকা 15-16 যদি কোন রকম যায় কি আল্লাহ ইনে যদি না হালাইন তে ভাই মনে রাখুন জানো জীবনে ভুক্তভোগী হইবা। খেনে যেমনি 15-16 যাইবে তখন আস্তে আস্তে তার গর্জনাত পানি হইবে। মাথই না কেন আর টংশিলে ডাক দিলেইব। এই সময় বেটা খালি মাইরে কইব গেট গেটি করব। আপনি আইলে সামনে পড়তো না, আপনার আফরকে থাকবো অর্থাৎ বাফর আফরকে থাকবো আর মার লগে খালি গুতগুতি করব। এর বাদে যেটুকু দেখবো বাপ বেশি গরম হয়ে গেছে মাইরে কইব আমার কথা দিকাইলে কই আমি নানা হয়ে গেছে কি। ওখান দেখা যায় হে মাসে 14 বার ময়ূর বাড়ি, হুপুর বাড়ি, কালার বাড়ি, নানা বাড়ি। সেনে বলেও আস্তে আস্তে হে লাইন আউট, অসুবিধা নেই। ভাই বিতরণ মাইক দিল, আপনারা উঠুই না জানো আমরা ইনশাল্লাহ কয়টা ফোনে 8টা 7:30 পর্যন্ত আমি কথা হইনি। এর বাদে ফোনে 8টাতে আপনারা ইনশাল্লাহ নামাজ। আচ্ছা ঠিক আছে, আমার ভাই খুলবো। আচ্ছা রা ভাই তো কইলাম ডোরাইয়া কই আর এমনি কইলছি তো মা তুজরানি বা চাওয়া। যদি আপনি কোন রকম 15-16 ভিতরে যদি বাচ্চারে আপনি কোন অবস্থা ঠিক করতে না পারেন জানিয়া রাখুন জানো এই বাচ্চারে আর জীবনে আপনার লানি টানবার কোন সুযোগ হ্যাঁ। এই বাচ্চাই গুয়ে এমন পথ ধরছে হাজারো ইচ্ছা করলো এই বাচ্চা আর এই পথে ফিরিয়া আইতে না। এটা অনুরোধ করব এক বাপ হিসাবে এক মা হিসাবে আমরা দায়িত্বগুলো আমরা আদায় করার দরকার আছে না নাই? মাতক আছে না নাই? আমার মূল কথার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মাধ্যমে ইলম শিক্ষার তাগিদ দিলা। সর্বপ্রথম যে জিনিসটার হুকুম একটার নাম হইল শিক্ষা। আর এই শিক্ষা কি জাত শিক্ষা বলে গইল আল্লাহর নামের শিক্ষা। জুড়ে হই সুবহানাল্লাহ। মনে আছে না কথা কান? 2 নম্বরে হইল আল্লাহ খেনে কইলা যে আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন, শিখাইছেন কুরআন, খালাকাল ইনসান আর মানুষ বানাইছেন। আগে আমি হিকমতের কথা কইয়া রাখছিলাম যে আল্লাহ কইতে আসিল যে আমি দয়াল আল্লাহ তোমরা রে বানাইছি আর কুরআন শিক্ষা দিছি। ইকান না কইয়া উল্টা কইলা যে আমি আল্লাহ দয়াল আল্লাহ তোমরা রে কুরআন শিক্ষা দিছি এর বাদে কইলা আমি মানুষ বানাইছি। আমরা জানি কুরআন শিখতে হইলে একটা মানুষ দুনিয়ায় আওয়ার বাদে কুরআন শিক্ষা লাগে না কিতা সাবকল না মার ভেটো থাকতে কুরআন শিখিলায় দুনিয়ায় আওয়ার বাদে কুরআন শিক্ষা লাগে। তেখানে আল্লাহ কইলা বলে কুরআন শিক্ষা আগে দিছি আর বাদে খেনে কইলা মানুষ বানাইছে। এর পিছনে কারণ হইল দুনিয়ায় শুধুমাত্র একটা মানুষ মার ভেটনে জন্ম নিলেই পরে। আবার ছাত্রবন্ধু কথা লক্ষ্য করি, একটা মানুষের বাচ্চা মানুষের গর্তনে জন্ম নিলে গিয়েও শুধু মানুষ বনতে পারে না। মানুষ বনতে হইলে এই বাচ্চার জীবনে 1 নম্বর জিনিস হইল কুরআন শিক্ষা। একটু আস্তে শিক্ষা ঠিক না না ঠিক বুঝিয়া কইরা তো যে মানুষ খালি মানুষের গর্তনে জন্ম নিল গিয়ার মানুষ ইচ্ছা মানতাম না বলে এখানে মানতায় না। কুরআন শরীফের আয়াত আল্লাহ মানুষের বাচ্চার পরিচয় দিছেন, তার চৌক আছে, হাত আছে, নাক আছে, মুখ আছে, সবটা কইয়া গিয়া আল্লাহ কইরা ইটা সবটা ঠিক আছে, কিন্তু এর বাদে মানুষ বলতে পারছে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ইগুল ওলা খারাপ হইছে। 4 পাই জানোয়ার কুত্তা বিলাই তো নে আরো শুয়োর তো নে আরো খারাপ খেনে বলে হো আগর কথা যে খালি মানুষের গর্তনে আমি শরীরে আকৃতিতে মানুষ বনিয়া মানুষ হইতাম পারতাম নাই। মানুষ হইতে হইলে আমার জীবনে 1 নম্বর অর্জন করতে হইব কুরআনের শিক্ষা, যে শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা। জুড়ে কইন সুবহানাল্লাহ, জুড়ে কইন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নামের শিক্ষা কত কানে কেন আমি আগে কইছি বলে আল্লাহর নামের শিক্ষা অর্জন করতে করি আপনি দাওরা হাদিস পাস করা লাগবো আল্লাহ শর্ত বলে জি না, টাইটেল পাস করা লাগবো বলে জি না। লেতে কত গান
বলে অন্তত পক্ষে যে ইলিম না হইলে আমি আল্লাহ চিনতাম না, নবী চিনতাম না, ধর্ম চিনতাম না, আমার ধর্মের কাজগুলো আমি ঠিক মতো করতাম পারতাম না। ই ইলিম অর্জন করে হইলে প্রত্যেক মুমিন মুসলমানের লাগি ফরজ। জুড়ে হই সুবহানাল্লাহ। আর এই ইলিম যদি কোনো মানুষের শিক্ষা অর্জন করিয়া ইয়ার বাদে যদি হে পাইলট হইতে চায় ওই যাওক, ডাক্তার হইতে যাক ওই যাক, ইঞ্জিনিয়ার হইতে চায় ওই যাক, দুনিয়ার বিশ্ববিখ্যাত কিচ্ছু হইতে চায় হে হইতে পারে। এখানে তার মূল পুঞ্জি ঠিক আছে, তার এখন নৌকা যে বাইদি ছাড়বো চালাইতে পারবো, তার হালাল ঠিক আছে, অর্থাৎ তার ধর্মের কাজগুলারে ঠিক মতো চালাইয়া যদি হে এখন দুনিয়ার বাসা কিচ্ছু হইতে চায় হে বনি যাক, একটাই তার ইসলামে কোনো সময় বাধা দিছে না। আর যদি আল্লাহর নামের শিক্ষা বাদ দিয়া হে দুনিয়ার উচ্চ শিক্ষা শিক্ষিত হইয়া বড় লেখক, বড় ইঞ্জিনিয়ার, বড় কিচ্ছু হইতে চায় ওই দিতে পারবো, কিন্তু প্রকৃত মানুষ বলতে পারতো না, কিলা বলতে পারতো না। সামান্য একটা উদাহরণ দিলে আপনারা কইবা মানুষ মনছে না জানোয়ারের চেয়ে খারাপ হয়েছে। আমরা দেশে হইলা কিছু ভদ্র লোক হল ই জমিনে বার হইছিল, বাংলাদেশও কমি বেশি 100-200 জন মানুষ মিলব, এর মাঝে একজনের পরিচয় দিলে আপনারা সহজে চিনবা। কবি শামসুর রহমান নাম শুনছেন, অন্য কলেজ পড়িয়া বন্ধু হলরে জিজ্ঞা কই বেটা বহুত উচ্চ শিক্ষার শিক্ষিত, তার বেটার কবিতা এখনো কলেজ ভার্সিটিত পড়াইল। আসেন নানি কলেজ পড়ুয়া বাইয়ানি সজ্জনীন কবি শামসুর রহমানের কবিতা আছে নানি? দুনিয়া ভাষা কবিতা, এটা জেসা মেসা কবি নাই, কিন্তু দুঃখজনক হইল সত্য তার একটা উক্তি হইল মুসলমানে যখন মসজিদের মাঝে আজান দে, ই আজান একটা বেশ্যা বেটির খান্দনের চেয়ে আরো খারাপ লাগে। জুড়ে কইতা নাই না? আমি বেশি কিছু কইতাম না, শুধু আপনারা বিবেকের মাঝে বিচার দিম। ই কথা কান একজন মুমিন মুসলমানের ভিতরে দিবার হইতে পারে না একজন কাফির হইলেও বার হইতে পারে, কোনটা? কিন্তু এবেটা তো কাফির নাই, এবেটা তো একজন মুসলমানের গরুর জন্ম নিছে, তার নাম হতো শামসুর রহমান, রহমানের সূর্য, মাথুই না আল্লাহর সূর্য কইয়া পরিচয় দে, তার নামটা কত সুন্দর। আরে বেটার পরিচয় সামান্য দিলে আপনারা বুঝবা। আহমদ শরীফ নাম শুননি, এগুলো বড় শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত স্যার আছিল। হে বেটার কয়েকটা উক্তি, এর মাঝে একটা উক্তি হইল, হে অত মারাত্মক নাস্তিক আছিল, উঠিয়া কইল যে আসমান জমিন কেউ বানাইছেন না, এটা এমনি প্রকৃতির জয় হইছে, একসময় এটা এমনি ধ্বংস হয়েছে। দূরে কইতা নাই নাউজুবিল্লাহ। হে বেটা উঠিয়া কইল দুনিয়ায় 4টা জিনিস মানুষের মুক্তি পাইতে চায়, একটা হইল মক্কা মদিনা, একটা হইল মক্কা, একটা হইল মদিনা, একটা হইল কোরআন, একটা হইল হাদিস। এই 4টা শরীফ তো মানুষ শিক্ষা নিয়ে চায় দুনিয়াত মানুষে মুক্তি পাইত, অর্থাৎ দুজক তো বাঁচিয়া বেস্তি হইত। দুজক টুজক ইটা কিচ্ছু আমি বিশ্বাস করি না, মানুষের সুখ শান্তির লাগি ইটা কিচ্ছুর দরকার নাই। আমি আহমদ শরীফ মানুষের সুখ শান্তির লাগি যথেষ্ট। হে ভদ্রলোক শিক্ষিত আছিল, উঠিয়া কইল মরার বাদে যে দিতে হওয়ার লাগে ইটা আমি বিশ্বাস করি না। ইটা বিশ্বাস করেন ও যেন ধর্মান্ধ হল, যে তার ধর্মরে অন্ধভাবে বিশ্বাস করেন, ধর্ম যুগ অন্ধ তারে কয় ধর্মান্ধ। অর্থাৎ আমরার কথা কর যে আমরা বুঝিল ধর্মরে অন্ধভাবে বিশ্বাস করি, ও কথাটা আমি আপত্তি দিম, আশা করি আপনারা আমার লোকে একমত হইবা। আমরা ধর্মরে অন্ধভাবে বিশ্বাস করি না কুরআন হাদিসের দলিলের ভিত্তিতে বিশ্বাস করি? শোনা ভাই এনে বুঝিয়া জব খান দেখা, আমরা ধর্মরে অন্ধভাবে বিশ্বাস করিনি। আমরা ধর্মের দলিল আছে না নাই? মাতকা আসেনি না নাই? আল্লাহ একজন আসেনি, দলিল আমরা আসেনি না নাই? এউটিয়া কইছে আল্লাহ বলতে আমি কিছু বিশ্বাস করি না, মরার বাদে জিতাওয়া লাগবে তার কোনো দলিল বুঝিল নাই। আমরা কুরআন শরীফ আয়াত পাই, নবীজির হাদিসও পাই, মরার বাদে জিতে হইব। আমরাও ছোটবেলা ইমাম সাহেব হুজুর গেছে আমরা ইমান আনি লাইছি, ওই সময় আমরা কই লিছি ওয়াল বাসি বাদাল ফরছই নি যাব ইমানে মুফাসসাল ফরছিলানি আমরা। হে উঠিয়া করি তা হুদাইতে হইল ধর্ম ব্যবসায়ী হলোর একটা ব্যবসা, মানুষরে মরার বাদে জিতা হওয়ার কথা কইয়া মানুষরে ডোরা রাইয়া মানুষরে ঠগে লেতে ওই তো কিতা লের বাদে শোনাবা কি উঠিয়া কইল
যে আমি বিশ্বাস করি না কিয়ামত, আমি বিশ্বাস করি না বেশ দুজক, এর দ্বারা আমি মরার বাদ দেখেও আমারে গোসল দেওয়াইও না, জনজাও করিও না, খয়বরও করিও না, আর আমারে ইটা কিচ্ছুর চিন্তার যাইও না, আমারে তোমরা যে কোনো মেডিকেলের হিমাগার নিয়া ফ্রিজ নিয়ে রাখি দি। আমি উনিয়া মনে মনে কইলাম বড় সুন্দর একটা কথা হয়েছে। আমরা দেশে কুত্তা মরলে একদিন কেউ গুসলোর চিন্তা করছে, আমার জানা নাই, আপনারা একদিন করছে মাথায় জানকল মাথে না কেন ভাই একদিন কুত্তা মরলে কেউ গুসলোর চিন্তা করছেন? কুত্তা কই না কুকুর কই না আপনারা? মাসা ওইছে রে ভাই, মিলছে রে ভাই। আপনারা গাঁত কুত্তা মরছিল নি একদিন? একদিন মাইকে এলান হয়েছিল নি যে অমুক মিয়ার মেজ কুকুরটা একদিন এলান দিছেন নি? আমি কইলাম যে আমরা গাঁত কুত্তা মরলে তো কেউ এলানও দেয় না, কেউ গুছল মাথা না করাইলি করায় না। আপনারা গাঁত কুত্তা মরলে কেউ জনজা করেনি, আপনারা গাঁত কুত্তা মরলে কেউ খাবন দিবনি, আপনারা গাঁর কুত্তা মরলে কেউ কোনোদিন খবর কুড়ার চিন্তা করবনি। ও আমি শুনিয়া কইলাম তুই কুত্তা আর আমরা বাড়ির কুত্তার মাঝে কোনো জানি না আপনার আর মনোভূত কি লাগে না। আমি মনে মনে কইছি কোনো তফাত নাই, তবে সামান্য তফাত আছে। আমরা বাড়ির কুত্তাই ট্যাং গইল 4 খান, আর তার ট্যাং গইল ওই সামান্য বেশ সময়। আমরা বাড়ির কুত্তায় পেশাব করতে সময় বাক্কার ডিজাইন করে, তার এক ট্যাং তুলিয়া এক নিয়ম পালন করে, কিন্তু ই কুত্তা ইটা নিয়ম পালন করে মাতই না কেন? আমরা বাড়ির কুত্তায় হাসা কথা যেখান, আমরা বাড়ির কুত্তা জীবনে কোনোদিন হয়তো স্কুল মাদ্রাসাত গেছে না, কিন্তু ই কুত্তায় কিন্তু লেখাপড়া করছে। এটা এগুলো শিক্ষিত কুত্তা মাতই না কেন? এটা ই কুত্তা হায় হায় রে, এত দুঃখ লাগে সত্যি করে চান। ই কথাগুলা কইয়া হে জীবনে খুব ইজ্জত পাইছে না, কুকুরের তো নিকৃষ্ট হয়েছে। এখন বুঝিয়া থাকলে কইতে হইব ই অত শিক্ষিত হইয়া ঢাকা ভার্সিটির মতো একজন শিক্ষক হইয়া যদি তার মুখে দিয়ে কথা খান বারইল, তাইলে আপনারা জবাব দেখা ইগুর শিক্ষার তো অভাব আছিল না, কিন্তু আল্লাহর নামের শিক্ষা না থাকার কারণে ইগু সত্যিকার একজন মানুষ বনছে, সত্যি একজন মানুষ হইতে পারলো না কুকুরের তো আরো নিকৃষ্ট। আপনারা বতুয়া দেখো আমি কইতাম না, ইগু মানুষ বনতে পারছেন না কুকুরের তো আরো নিকৃষ্ট হয়েছে। কারণ কিতা? আল্লাহর নামের শিক্ষা নাই মাথই না কেন? ও আল্লাহ মনে করে ইয়াদিন আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান, মানুষ বানাইছেন আল্লাহ। ও আল্লাহ মনে করে এই হিকমতটা ভাঙ্গিয়া দি, রে গুলাম হল আমি আল্লাহ তোমরা রে বানাইছি, আমি আল্লাহ তোমরা রে খইয়ার, তোমরা খালি দুনিয়াত আইলেও পরে দুনিয়াত গেলে গিয়ে পরে তোমরা মানুষ বনতে পারতাই নাই। প্রকৃত মানুষ হইতে হইলে তোমরা আমি আল্লাহর কুরআন শিক্ষা অর্জন করিয়া মানুষ বনতে জুড়িয়া কইতে হইব সুবহানাল্লাহ। বুঝিয়া থাকলে কক্কা কুরআন শিক্ষার বিকল্প কোন শিক্ষা দুনিয়াতে আসেনি, আতুলিয়া দেখাইতে হইব আসেনি। কুরআন শিক্ষার বিকল্প কোন শিক্ষা আসেনি। আপনি যদি অন্তত পক্ষে ধর্ম চালাইবার দুকা যদি খান নাই কোনো মাদ্রাসাত মসজিদের ভিতরে গিয়া যদি ইমাম সাহেবের গেছে যদি আপনি কুরআন খান শিক্ষা অর্জন করিলেন, নমাজ চালাইবার দুকা আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, মা বাবার পরিচয়, প্রতিবেশীর হক, ওগুলা যদি আপনি ইসলামের কাঠামোগুলা মসজিদের ইমাম সাহেবের গেছে আপনি যদি ঠিক মতো শিখিলেন, এর বাদে যদি আপনি সারা দুনিয়ার যে কোনো ভার্সিটিত লেখাপড়া করিয়া ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট যেটা জানে হয়তো আপনি ওই ইসলামে আপনার কোনো সময় বাধা দিছে না। যদি আপনি আল্লাহর নামর গুলাম হইতা চাইন, আল্লাহর পথর প্রতীক হইতা চাইন, তাইলে আপনার মনে রাখা উচিত আপনার জীবনে কুরআন শিক্ষার দরকার আছে না নাই। কুরআন শিক্ষা ছাড়া, নবীর শিক্ষা ছাড়া এই জমিনও জেলা মুক্তি নাই, হাসরের ময়দানও বাঁচবার কোনো পাতকা বাঁচবার কোনো উপায় নাই। আমি কেনে মাতিলাম আমার কোনো বিষয় হইয়া দিছেন না। আমার একটা মনে আইল যে
তো এখান থেকে আমি ভাবলাম আর অন্য লেখাও আছে পোস্টারের মাঝে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য হিফজ সমাপনী ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হইবে। আলহামদুলিল্লাহ। তাইলে এখানে কিতাব বুঝলাম আমার জীবনের পয়লা আমি মাদ্রাসা তো আমি যেখান বুঝি আর যে নিশ্চয়ই এই মাদ্রাসা কান্ন কুরআন শরীফ বাচ্চা ইনতে মুখস্থ কররা আর ওটা বাচ্চা ইন্তর মাঝে যে ইনতাইন আল্লাহ শুক্রিয়া 30 পারা হিফজ করি লাইছুন আজকে টান টান ফাগড়ি ধই। কয়জন ভাই? মাশাআল্লাহ 60 জন ভাই এবারই মাদ্রাসা তো ফাগড়ি পাইবা। আলহামদুলিল্লাহ। খোকা আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রসুলে ফরমাইছেন 4 গুরু মানুষ কিয়ামতের ময়দানে কুরআন শরীফের উসিলায় জান্নাতি হয়ে যাবে। শোনা ভাই নজুরে খোকা আরো জুরে খোকা সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? 1 নম্বরে নবীজি ফরমাইন কুরআন শরীফের শিক্ষক জান্নাতি হয়ে যাবে। 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি হয়ে যাবে। 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাতি। ও যে আপনারা ইনো আইছেন আমি গুনাহগারের তুড়াতুড়ি হইল তো কুরআন শরীফ তিলাওয়াত করছি না মাত্তা নাই। পয়লা খুতবা তো তিলাওয়াত করছি মাঝে মাঝেও তিলাওয়াত করছি। ও যে কুরআন শরীফ আপনারা শুনছেন নবী ফরমান যে কোনো কৌশলে এমনি মাহফিলে বইয়া হোক গরো বইয়া হোক রাস্তা বাজাইতে হোক যে কোনো অবস্থায় কেউ যদি কুরআন শরীফ শোনাত লাগি যায় এই মানুষটারে আল্লাহ হাসরের দিন আহলে কুরআনের সঙ্গী বানাইয়া জান্নাতে করিলি। মাত বুঝাইতাম পারছেন। 4 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা হলরে আল্লাহ জান্নাতি বানাইল। কিতা করনেওয়ালা? কিতা করনেওয়ালা মোহাব্বত কিন্তু বড় ব্যতিক্রম এক শব্দ। ওই একটু আগে মোহাব্বতের শব্দের একটা জইল ভালোবাসা। ভালোবাসা বুঝেননি? ও গতকাল যে গুনতে ভালোবাসিছেন ওটা ভালোবাসা মনে হইল আমার জানো তক্ত কি করে খালি মাতুজরানি বাসা বকল সত্যি করে কথা কুরআন শরীফের লগর ভালোবাসা খামো লাগবে না বেকার হয়ে যাব। দূরে কইতেইব খামো লাগবে না বেকার হয়ে যাব। আপনারা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত ওলি আল্লাহর জীবনী হল পড়েন যান দেখবানে বিশ্বর হাফি নামে এক বেটা আল্লাহর এক বন্দা আছিল মদকুর মানুষ। কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম ওখান রে মহব্বত করছিল চুমা খাইছিল বুকুত লাগাইয়া আল্লাহর বন্দায় খান দিছিল আর গরনিয়া লুকাইয়া উফরে তুলিয়া সম্মান করিয়া কইল যে আমি গুনাহগার হইতাম পারি আমি মদকুর হইতাম পারি কিন্তু ইখান তো আল্লাহর কালাম গরর উফরে দি লোকটাইয়া তৈছে মদ খাইয়া ঘুমাই গেছে টাল হইয়া পড়ি গেছে। এক আল্লাহর অলিরে স্বপ্নে আল্লাহ দেখাই এখন অমুক মদর বাজারে যাও ও বাজারে গিয়া দেখবা এক বেটা আছে বিশ্বর হাফি ও ঘুরে গুমতনে তুলিয়া খো গতকালকে রাত্রে আমি আল্লাহর নামরে ইজ্জত করিয়া গরো তোয়ার কারণে আমি আল্লাহ তারে কবুল করিয়া তারে মদকুর অগলোর নাম তনে খাটাইয়া কিয়ামত পর্যন্ত অলি আল্লাহর দফতর তার নাম লিখে দিয়েছে। আল্লাহ চাইলে পারেননি না পারেন তোকা পারেননি পারেনকে ভাই আল্লাহ লাগিলা কোনো বিষয় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ডাকাইতর দলে বেরছিল তান আচার আচরণ তান সত্যতা দেখিয়া আখের এই ডাকাইতর কাফেলা তওবা করিয়া শেষ পর্যন্ত আল্লাহর গুলামিত লাগিয়েছে। মাত বুঝানি আমার ভাই হল বন্ধু হল। তাইলে এই মানুষটা কুরআন শরীফে মহব্বত করিয়া লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি আপনারা জিজ্ঞাইতাম স্যার আমরা কুরআন শরীফে মহব্বত করিনি মাত্তা নাই করতাম চাইনি? আমরা বাড়ির বেটিনতে কুরআন শরীফ মহব্বত করেননি? আমরা মা বই নকলে কুরআন শরীফ মহব্বত করেননি? আমরা করি তো মিশা মায়ের গাইমু মিশা মার উবা মিশা মার 1000-এর মাঝে 5 জন ভাই ভাই কিনা দেখো কখন যাও গাঁত গিয়া হামাও এক গরো না সারা গড়াইন্তু গিয়া তালাশ করো গিয়া যদি কো আম্মা আমরা গরো 6 জন মেসা পাইছেন কুরআন শরীফ নাই আমরা গরো 3 খান আছে 3 খান তা দেব ইলাও বহুত মুসলমানের হুড়ি আছে জবাব দিব রে ভূত 1987 ইংরেজি তোর চাচায় আমার বিয়ার দিন দিছিলাম এটা এখন দেখছেন রইছেন না গেছে ও শকেসের উপরে দেখবা 1.5 ইঞ্চি গানও লাগাইল ময়লা লাগাইল কুরআন শরীফ অথচ ও ঘরের মুসলমানের বুড়িয়ে সুফা সেটর খাফর দইয়া দে সপ্তাহে 2 দিন সার্ভ এক্সেল দিয়া ইস্তরি মারে মাতই না খানি বিছনার চাদর ময়লা ও
দরজার জানালার পর্দা ময়লা হইবার আগে খুব বালা করে দইয়া পরিষ্কার করতে পারে, কিন্তু এই 37 বছর ধরে কুরআন শরীফের বস্তু নিখান দেখবার টাইম নেই। মাতই না উত্তর নানি মোহাব্বতর পরিচয় উনি একটা আগে কইলে উত্তর ভালোবাসা নাইনি উনি মোহাব্বত করছো কুরআন শরীফ। ইলা বহুত মুসলমান আছে ও মাহফিল হয়তো 2 জন বা 5 জন মিলবো আইজ তিলাওয়াত করছেন, আর নাইলে বহুত মানুষ মিলবো 1 বছরের মাঝে তিলাওয়াত হইছে না। বেজারই না জান হইছে না কুরআন শরীফ মোহাব্বত করা হইছে না। ও ভাই দুনিয়ার এক নিয়ম হইল যে যারে মোহাব্বত করে তারে নিত্যদিনের সঙ্গী করিয়া অভ্যাস করিয়া তারে স্মরণ করে, কথায় হোক কাজে হোক মাতে হোক এমনি হোক, বন্ধু বন্ধুর কথা মনে করে, প্রেমিকে প্রেমিকার কথা ওইখান কইলে আসুন খালি বেটায় নমাজ পড়ে পাহাড়ের ভিতরে, এক বেটায় নমাজ পড়ে পাহাড়ের ভিতরে, আর মজনু নামে পাগল এগু ওকে লাইলা লাইলা কইয়া দৌড়িয়া খালি পাহাড়ে দি চক্কর দের, আর হো বেটা নমাজি বেটার গর্জনাত পড়া মারিয়া গেছে। নাউজুল্লাহ কইতা কিতার লাগি আর নাউজুল্লাহ কইয়া কিতা করতে নমাজির গর্জনাত মারিয়া গেছে কি বাড়া মারিয়া। ওই সময় নমাজিয়া নমাজ ভাঙ্গিয়া ডাক দেন এই পাগলার গো পাগল কিদা পাগল হইছ লাইলির লাগি মরে নমাজও বাড়া মারিয়া গেলে কি আইসে ফিরিয়া আইয়া কই কিতা কইছ বলে তুই কিদাত পাগল হইলে বেটির লাগি ওজন মরে নমাজও বাড়া মারিয়া গেলে কি উঠিয়া কই বঙ্গামিন নমাজ বাদ দেও বাড়ির যাও বলে কিতা কই বলে কই আর তো বগলামিন নমাজ বাদ দেও যা বাড়িত লেখেন নে বলে তুমি কিদাত নমাজ পড়ো মিয়া তোমার গেছো ইয়াকে লগিও তা তুমি দেখো এক বেটির লাগি পাগল ইয়া দুনিয়াত কিচ্ছু চকুত লাগে না, তোমারে ভাড়া মারছি না লাত মারছি কইতাম বেটা হো কিতা বুঝলা মায়া কারে কই বুঝা গেছে এ বেটা ওলা মায়া করতো ও বাড়ির লাইলির বাড়ির কুত্তা ভাইয়া মায়া দেওয়াত লাগিছে মানুষে কই ন কবিছি করে কিতাবে হয় দূর তোমরা কিতা বুঝবা আমার লাইলি যে বাড়িতে আটে ও বাড়ির ও ওটা জায়গা বা দিয়ে কুত্তাই গু আটে এর দা ওগুরে মায়া দিল লাইলির মহব্বত পাইয়েন মাত বুঝরায়নি ভালোবাসা তারে কয় ও মাই গু ওটার নাম ভালোবাসা ই আন্দাজে খানগাঁও যাইবার ভালোবাসা নাই নি বিরিং চায় আল্লাহর দুয়াই দিয়া কইয়ার মুসলমান ই জমিনে কুরআন শরীফ রে ভালোবাসো নবীরে ভালোবাসো ই ভালোবাসা আমারে জান্নাত লিয়ে যাই দুনিয়া কইতে হইব সুবহানাল্লাহ। খানগাঁও যাইবার ভালোবাসা কেন কইলাম জানো নি এক জোড়া মারতে খালি ওলা খানা হাত দে আর কয় কিচ্ছু জানে মানে না গো কিতা কথা দেখুন জানে একটা আছে হুদাউর খানে গাছটা দিন আর ওগুলোকে মরিয়া ডাক্ত ইয়া মরের খালি ফোনে মারতে মারতে যদি জিকাবে কিতাবে হতো তার মাদুর হয় হুজুরে আপনি বুঝতে না হুজুরে বুঝেন ওলা আড়বা হুজুর আর নাইলে হুজুরে সব তা বুঝেন রে তুই হেলো হাই হইয়া কিতাবের আল্লাহ গাই রে ও কতদিন হেলো হাই আখতা গুর জামাই খুনা খুনি জামাই বানাইলে ওলা বেজুইতে খুঁজ শোনা ভাই বেজারই না সত্যি করে কো কুরআন শরীফে আমরা মহব্বত করার দরকার আছে নি না নাই আরো জুড়ে হইতে আছে নি না নাই কুরআন শরীফে মহব্বত করলে লাভ হইবে না ক্ষতি হইব কুরআন শরীফে মহব্বত করলে ইজ্জত বাড়বো না কমবো কিলা বাড়বো সামান্য এক জোড়া মনে করে দিলাই এক বেটা আসলা দুনিয়ার মারাত্মক গুন্ডাস টাইপের মানুষ ই বেটা যেসা মেসা বেটা নাই কই আর বাদেন ফরিস দারুণ বৈঠক হয়ে গেল কাবির হলে বৈঠক করিয়া কইলে রে শুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো মারতে চাও যেসা মেসা মানুষ দি মারাইতে পারতে নাই দুইটা মারাত্মক গুণের অধিকারী যেন এন্ডে দি মারাইতে লেখিতা দুইটা মারাত্মক গুণ এক নম্বর হইল অশিক্ষিত মানুষ হইতে হইব, 2 নম্বরে গুন্ডাস টাইপ এমন মারাত্মক গুন্ডা হইতে হইব যে মানুষের মাঝে হিংস্র জানোয়ারের মনোভাব আছে ইলা মানুষ পাইতে হয় বলে দেখোছেন কোন রাখাল পাওনি তু কইয়া যে রাখালে সবসময় গরু বকরি বৈশ উট বকরি হত্যা চড়ায় তো হিংস্র জানোয়ারের লগে দীর্ঘদিন থাকলে মানুষের ও আস্তে আস্তে হত্যার স্বভাব মানুষের মাঝে আই মাতুরান যাব আপনি যে পরিবেশে থাকবো পরিবেশের একটা স্বভাবে আপনার উপরে মাতুই না কেন আপনি যদি নমাজি মহল্লার থাকেন ইগর এলাকার মানুষ যদি সব নমাজি হইন
তো দেখুন জানো শর্মে গরমে আপনার নমাজও যাইবার ইচ্ছা করবে ঠিক নি না ঠিক না আর যদি জুয়াকুল এলাকাত পড়ে যায় তে না লাইলেও মাইক মানে অনেক হইবারে হাল্লার পয়েন্টের কোনো কাম নাই ও আখতে একদিন 2 দিন বা খান্দা যাইতে সময় গিয়ে দূর বেটা বো 2 মিনিট দেখিয়া যাইমি ও দেখাইয়া এরকম একদিন বাদে উনবাইনে ও মুখ পরে তাই না মাশাআল্লাহ খেলাত এখন 5 স্টার লাগাইতেছে মাতই না কেন ও আসর পড়ে যায় আমার ভাই অকল বন্ধু অকল বেজারই না জানো সত্যি করে কোকা এই জমিনের মাঝে উম্মতে মোহাম্মদ হিসাবে আল্লাহ আমরা অত দামি বানাইয়া ই নবীর উম্মতর লাগে কুরআন শরীফ দিয়ে আমরা ফায়দা করছি না ক্ষতি করছি ফায়দা করছে আর কিলা ফায়দা করলো সামান্য মনে করে দি ও তারা 2টা গুণের অধিকারী এক বেটারে তুকাইয়া বার করলো এর নাম হইল উমর এর নাম কিতা খাত্তাবর বেটা উমর তান বাপর নাম খাত্তাব তান হইল উমর তৎকালীন মক্কার সবচেয়ে গুন্ডাস টাইপের মানুষ এর মাঝে অশিক্ষিত মাত বুঝরানি অশিক্ষিত তো অশিক্ষিত গুন্ডা এর মাঝে তাই মাঠো ময়দান বেশিরভাগ তখন বকরি গরু তা ছড়াই উট বকরি ছড়াই হিংস্র প্রকৃতির মানুষ জেলা সুটাম দেহি ওলা কোন গুন্ডাস টাইপের মানুষ ও তারা প্রস্তাব দিল যে দেখো উমরের প্রস্তাব দিলে যদি মানিলে তে উমরের দ্বারা সম্ভব হইব মোহাম্মদের মাথা না মাতুরানি ও গিয়া প্রস্তাব লইয়া উমরে উনাই লইলে যে উমর 100টা উট পুরস্কার পাইবা পারবাই নিও কাম করতে উমরে দেখলা চিন্তা করিয়া যে জীবনে এই সুযোগ আচ্ছাড়া করতাম কেন অশিক্ষিত তো ও লইল্লা তরোয়াল লইয়া গে লাগি আমার নবীরে মাথা কাটিয়া আনার লাগে নাউজুবিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম আজমাইন রে লিয়া বৈঠক কররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর সাহাবী হল নবীজির পাহারা দিরা এর আগে উমরের খবর যখন উমর তাইন রানাইছ নবীর দরবারের দিকে প্রতিমধ্যে এক রাস্তাতে সাহাবীর লোকে দেখো এই নুটিয়া কইলা উমর আজকে বড় বীর বিক্রমে কুলা তরওয়াল লিয়া কই দিতা উমরে উঠিয়া কইলা আমার রাস্তা চালা আমি মোহাম্মদর মাথা আনা জিত ই সাহাবী দেখলা এন্ডে আর ফিরাইতা পারতা নাই আখের উঠিয়া কইলা তে কাম করো আগে নিজের ঘর ঠিক করি আর বাদে যাও বলে কিতা কইতে যাও বলে তোমার বোন বনি জামাইন মুসলমান হয়ে গেছেন ইকা নুনিয়া খুব রাগ হয়েছে গেছেন বনির বাড়ি গিয়া এই সময় হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে উমরের বোন দে আর বনি জামাইরে কুরআন শরীফ পড়াইতে আছে আমাই গেছেন ঘর দরজা খুলিয়া আমাইছেন বোন বনি জামাইরে খুব পিটাইছেন মেসাব লুকাই গেছেন আগের যখন মেসাব লুকাই গেছেন মারতে মারতে বোন বনি জামাইরে যখন হেরান হইয়া উমরের দতিরা ওই সময় জিকাইলা হে বাতে মা তোমরা আমি করো আমাইবার আগে কিতাব পড়াতেছে লেকিন কুরআন শরীফ আল্লাহর কিতাব পড়াতেছে লেতে ওখানটা বার করে দেন দেখি কিতাই কান বড় সুন্দর কথাবার্তা শুনছি ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকানি তো নে বারেন উমরের দিকে তুমি ন লে ভাই আপনারে ডরাইয়া লুকাই গেছিলাম তুমি কি তার লাগি লৌ দজন দেখ কুরআন শিক্ষা দেওয়াত আসলাম জুরিয়া কইতেই সুবহানাল্লাহ ও উমর মনে হয় গতকালকুর হানজাওয়ালাকুর মাগরিবর বাদর দোয়া নবীজির আল্লাহ তোমার বেলায় কবুল করে লইছে সুবহানাল্লাহ কিতা কো লে গতকাল মাগরিব পড়িয়া নবীজি দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি মক্কার 2 উমর তো নে যে কোন এক উমর রে ইসলামের পতাকার ভিতরে ঢুকাইয়া দিলাইলে ইসলামের বড় ফায়দা হইব সুবহানাল্লাহ হযরতে খাব্বাবে কইন ভাই গতকালকে মাগরিব পড়িয়া আল্লাহ রাসূল এই দোয়া করছেন আবু জেহেল আর তোমার কথা কইয়া আল্লাহ তোমার বেলা এই দোয়া নবীজির কবুল করে লইছে সুবহানাল্লাহ ও লইয়া গে লাগি নবীর দরবারে হযরত উসমানে দেখিয়া কইন ইয়া রাসূলুল্লাহ খাত্তাবর বেটা উমর দেখিয়া রাইরা এন মনোভাব বেশি ভালো নাই নবী কইলা উসমান ডিস্টার্ব করিও না এন ফত আক্তাইও না হযরত উসমানে উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ যদি সুন্দর ব্যবহার করেন তো সুন্দর ব্যবহার পাইবা আর যদি আল্লাহ রসুলের লগে দুর্ব্যবহার করেন আমি তরোয়াল দিয়া তার মাথা উড়াইব নবী উঠিয়া কইলা উসমান তুমি বুঝরাই না
উমরের অন্য দিন কুর আওয়া রাইস কুর আওয়া সমান নাই আমি নবী দেখি আর আল্লাহ উমরের ভিতরে ইমানের বাতি জ্বালাইয়া দিলিস আমি আর যাইয়ার না অত গান রাখি দিলাম কুরআন শরীফে এই পর্যন্ত উমরের নিয়ে কই পৌঁছাইছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ যদি দুনিয়ার মাঝে আমি নবীর বাদে আর কোন নবী পাঠাইতা তাইলে আমি নবী কইলাম আমার বাদে হযরত উমর রে আল্লাহ দুনিয়াত নবী বানাইয়া পাঠাইলাম আসলাইন রাহাল উমর আসলাইন গুন্ডা উমর আসলাইন রাফতাইবর উমর কিন্তু নবীজির সোহবত আইয়া কুরআনের শিক্ষা যখন অর্জন করাত লাগিয়েছেন আল্লাহর কালাম রে যখন দেখিয়া নবীর অনুসরণ করাত লাগিয়েছেন তখন আল্লাহর সৃষ্টি জগতের মাঝে উম্মতে মুহাম্মাদের মাঝে আল্লাহ দ্বিতীয় স্থান অধিকারী সাহাবী আল্লাহ বানিয়ে দেবে জুড়ে কইতে হইবে সুবহানাল্লাহ অর্ধেক পৃথিবীর বাদশাহী আল্লাহ হযরত উমর রাতে দান করলেন তারিখুল খুলাফার মাঝে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদিও বিভিন্ন কিতাবও মত আছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কইন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী 24টা আয়াতে কারিমা হযরত উমরের বক্তব্যের উপরে আল্লাহ জেলাতাইন কোন বিষয়ের সিদ্ধান্ত দিবেন ওলা আয়াতে কারিমা আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে সুবহানাল্লাহ উমর আর হৌ উমর রইছেন নি মাতকা এইনার রাখাল উমর রইছেন নি এইনার গুন্ডা উমর রইছেন নি জি না এই নই গেছেন আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ এক মানুষ জুড়ে হইন সুবহানাল্লাহ উমর এত দরদমন্দ উমর হইলা যে উমরে গুম খানি বাদ দিয়া নবীজির উম্মত লরে দেখার লাগি তাই দিনে রাইতে পেরেশানি করতা সুবহানাল্লাহ যে উমর 100টা উট পাইবার আশায় লোভ ভিতরে লইয়া নবীর মাথা নেওয়াতা ইসলা ও উমরে অর্ধেক পৃথিবীর বাদশাহী ভাইয়া আল্লাহর কাছে কান্দই না কইন আল্লাহ আমি ডরাইয়া আইস্তনে যদি ফুরাত নদীর পারো একটা বকরির বাচ্চা একটা মেকুরের বাচ্চা যদি আনা খাইয়া মারা যায় আমি উমরে আল্লাহর কুটো কোন জবাব দিব মাত বুঝরানি বুঝিয়া থাকলে জবাব দিতে হইবে কুরআন শরীফের ইলমে তার দাম বাড়াইছে না কমাইছে কুরআন শরীফের মহব্বতে দাম বাড়ছে না কমছে আমরা কুরআন শরীফের মহব্বত করার দরকার আছে নি না নাই আছে নি না নাই আমরা এতিম ওগলরে মহব্বত করার দরকার আছে নি না নাই আপনারা দেখছেন এই জমিনে যত মানুষ এতিমরে মহব্বত করছেন বিশেষ করে সর্বপ্রথম এতিমরে মহব্বত করছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আমার নবীজি এতিমরে মহব্বত করছেন না শুধু বরং এতিমর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরদি আসলা এর বাস্তবতারে কিয়ামত পর্যন্ত অটুট রাখার লাগি আল্লাহ সূরা নাজিল করিয়া এতিমর মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন আযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম এই সূরা মাউনের ব্যাখ্যা বার করিয়া শানে নুজুল বার করিয়া দেখুন জানেন আবু জেহেল এতিমরে গার ধাক্কা দিয়া বিদায় করছিল আর আল্লাহ আবু জেহেলের এই গার ধাক্কার বিদায় দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ এতিম ওগুলোর মান মর্যাদারে বাড়াইবার লাগি আল্লাহ এই সূরা নাজিল করিয়া দিলেন সুবহানাল্লাহ আমার ভাই হল আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেবরে আমরা যে কয়েকদিন দেখছি আল্লাহর ওলি এতিম ওগুলোরে বড় সুনজরে দেখতা বিশেষ করে আমার বর্তমান পীর মুর্শিদ বড় সাহেব কিবলা দেন আছেন এতিম ওগুলোর লাগি আমার আল্লাহর ওলির বড় কষ্ট এই জমিনের মাঝে আমার তো বিশ্বাস জানি না হয়তো আমার অভিজ্ঞতা তো নেই আমার অভিজ্ঞতা তো নেই যে বর্তমান পৃথিবীর জমিন ইলা কোনো এতিম খানার এতিম ওগুলোর কেউ সেবা করে না আল্লাহর ওলিয়ে যেভাবে দুনিয়াতে এতিম ওগুলোর সেবা করিয়া যাইতেছে দুনিয়ার মানুষে বহুত নাম কামায় রে ভাই আমার নিজের চোখে দেখছি বহুত কোটি কোটি টাকার সম্পদের মালিক হলে এতিম ওগুলোর প্রয়োজনে মহব্বত করেন আর সময় কাল পিছনে দিলেন বড় অনুষ্ঠান করলে এতিম ওগুলোর জায়গা থাকে পিছনে আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলা যত বড় কুটিপতি থাকুক প্রেসিডেন্টও যদি বনো থাকেন তাইলে এতিম ওগুলোর টানিয়া আগে আনিয়া বইয়া হইবা আমার অগুন্তরে আগে জায়গা দিয়া অগুন্তর উচিলে আল্লাহ আমরা দুয়ারে কবুল করতে
কত বেটাইন কত নমুনায় বড় হইলা, কিন্তু আল্লাহ এরারে যেমন, আমার তো বিশ্বাস আপনি কইন জানো, আপনারা কমিটির এরারে বুঝাইন জানো যে আগামী বছর আল্লাহ পারলে বড় সাবরে প্রস্তাব দিতে, আমি গুণাগারও যাই আল্লাহ যদি দে, যদি প্রয়োজনে আমার নেওয়া লাগে কোন জানো আমি নিজে যাই। এতিমখানা উনিয়া ইনশাল্লাহ আল্লাহর উলিয়ে না করতে নাই, আগামী বছর ইনশাল্লাহ আইবা। তবে আপনারা তো আনার মন থাকতে হাসানা ইনসাফ ইনশাল্লাহ আল্লাহর উলিয়ে আইবা। আমার বিশ্বাস এমনি হয়তো বহুত বড় মাহফিল দেখাই আনতে পারতাম না, কিন্তু এতিমখানা দেখাই আপনারা আনবার এক সুযোগ আছে। আলহামদুলিল্লাহ। আপনারা কিতা কইন বড় সাহেব বাবার দরকার আছেন না নাই? আমার ভাই হল বন্ধু হল বুলতলির বড় সাহেব ব্যক্তি সাহেব কিবলার লগে লন্ডন না আমেরিকার সফর আমি ভুলে গেছি, হন গিয়া তাই এক সপ্তাহ বাদে পেরেশানি করিয়া আইছেন। সাবে জিকাইলে বাবা কিত হয়েছে বলে আমি রইতাম বাড়িয়ার না, আমার এতিমি কিন্তু কিতা করে, আমার জানো কিতা করে, হৌ সফর বাতিল করিয়া তাই দেশ তান এতিম হল। দুনিয়ায় তো বহুত মানুষ দেখলাম রে ভাই, দুই জমিন আল্লাহর উলিয়ে যেভাবে এতিম হলের খেদমত করিয়া যাই। ও বন্ধু, এই জমিনের মাঝে আল্লাহ আমরারে বড় দয়া করছে, সব দিক তো নে আল্লাহ আমরারে এত মর্যাদার আসীন নিয়া বুয়াইছেন। কারণ কিতা বলে 1 নম্বর কারণ হইল আল্লাহ আমরারে দয়া করিয়া কোরআন শিক্ষা জ্ঞান করা অর্জন করার সুযোগ করিয়া দিছে। সুবহানাল্লাহ। আর এই কোরআন শিক্ষা যে মানুষে গ্রহণ করিলাইছে, এই মানুষের জীবনটা সফল হয়ে গেছে। ও আমি কোয়াত লাগছিলাম, আমরা সমাজে বহুত কথা আছে যে তা কথার কোনো ভিত্তি নাই। এর মাঝে একটা কথা হইল শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি কথার গুড় আপত্তি করি, শিক্ষাই জাতির মেরুদণ্ড নাই, বরং কোয়াত যদি লাগেই তো হইতে হইব সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক না? ঠিক না? শিক্ষাই জাতির মেরুদণ্ড নাই, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা কোন শিক্ষা বলে যে শিক্ষার মাঝে আল্লাহ আছেন, নবী আছেন, কুরআন হাদিসের শিক্ষা আছে, ওটা হইল সুশিক্ষা। ঠিক না? ঠিক না? অন্তত পক্ষে এক মুসলমানের বাচ্চা যদি ওই শিক্ষা অর্জন করিলে তে জীবনে মনে করতে পারে তার জীবনটা সফল হইবার একটা সুযোগ আছে। কারণ এই শিক্ষাটা অর্জন না করলে মানুষ বড় ঠগা খাইব। কারণ কি তা বলে এই শিক্ষা অর্জন না করলে আল্লাহ চিন্ত নাই, নবী চিন্ত নাই, ধর্ম চিন্ত নাই, মা বাপ চিন্ত নাই। কুত্তা বিলাই জেলা কুকুরে কুকুরের মারে চিনে না, বাপরে চিনে না, গরুয়ে জেলা মা চিনে না, বাপ চিনে না। ঠিক আল্লাহর নামের শিক্ষা অর্জন যে মানুষ করতো নাই, অন্তত কে ধর্ম চালাইবার যুকা ইলিম যে মানুষ অর্জন করতো নাই, ই মানুষের গেছে মানুষত্বর কোনো জ্ঞান থাকতো নাই, নাই তো নাই, থাকতো নাই। এগুলো জীবনে কোনোদিন মানুষ হইতে পারত না। মানুষ হইতে হইলে আল্লাহর নামের শিক্ষা অর্জন করতে হইবে। আল্লাহ যেন আমরা প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ আর তৌফিক দেন। আমিন। আমরা জীবনটা যেন সফল এবং সার্থক একটা জীবন করতে পারি। দুঃখজনক হইল সত্য, আমরা মাঝখানে আজকে মানুষত্ব হয়ে গেছে। আপনি আশরাফুল মখলুকাত, আল্লাহর গুলাম বন্দা, নবীর উম্মত, আপনার গেস্তনে একটা পশু পাখি, একটা কুকুরেও বাল্লাখানা আশা করি। ঠিক না? ঠিক না? আজকে মানুষত্ব ধরিয়া মানুষ আজকে বহুত পিছনে গেছে। আল্লাহ আমরা হেফাজত করতে হোক। আমিন। দুরূদের বড় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর সম্ভব না, আমি পুরা মাইর খাই বুঝলাম বালা কই গেইটা জব কইল আমার 1:30 টাইম ডিজাইন কিনি অন্তনে আধা ঘন্টায় বাজি আসছে 8। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমরে মাফ করে দাও, আমরার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দাও। আল্লাহ ভিক্ষা চেয়ারি মাহফিল খান কবুল ফরমাও। আল্লাহ তোমার ওলি হলর খাতিরে আমরার দুয়ারে কবুল করো। ইয়া আল্লাহ খাস করে এতিম হলর দুয়ারে কবুল করো। আল্লাহ আমি এক এতিম আর বহুত এতিম হলিয়া ভিক্ষার হাত উঠেছি। আল্লাহ নবীজির খাতিরে আমরা মাফ করে দাও। আমরা বাকি জিন্দগি খান তোমার মকবুল গুলামিত কাটাইবার তৌফিক দাও রব্বুল আলামিন। দুনিয়ায় তো আমরা বেইজ্জত করিও না, আসরের ময়দানও আমরা মুখকান রেখাল্লা করিও না। খাস করে আমরা পীর মুর্শিদর দরজারে বুলন করি দেও।
তোমার ওলির খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই এতিমখানার तमाम জরুরিয়ত হলে তোমার গায়বী খাজানা তুমি পুরা করে দাও আল্লাহ। খাস করে আমরা ছোট সাবর নেক হায়াত আমিন। তোমার ওলির বিমারে তোমার কুদরতের দাওয়াখানা তুমি শিফা দেও আল্লাহ। আল্লাহ খুব জলদি আল্লাহ করি আমরা মাঝে তুমি দান করো আল্লাহ। বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। জান মাল ইজ্জত আবরু সবটা তোমার কুদরতের হাওলা করলাম। নবীজির খাতিরে তুমি আল্লাহ হেফাজত ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول